Sheboklang Thani Lermani Bagai Lamawo Onkorka 2024 BCD TET 2 Pass Klaijak Shikla Sikliro Dakti Dakino Jorani Bishango Sheboklangani Bagai Shangrong Shalo Agolini City Center Biskango Kadumung Froglaika Haino Hai Korang Tishaka 2024 BCD TET 2 Amjopungo Pass Unzak Sikla Sikliro Shangrong Shalo Dolini City Center Biskango Thumsha Angai Kadumung Froglaika Daktino Sheboklangani Bagai Shalkologromai Shebok Nahariate Lermani Bagai Kadulaijak Shebok ni Bagai Amjopungo Pass Angjagro সালে টেট পাস করা ও টেটের যে নোটিফিকেশন দিয়েছিল 2024 সালে তাদের মধ্যেই আমরা এখানে প্রত্যেকবার আপনারা দেখছেন যে প্রত্যেকবার কিছুদিন পর পর আমরা মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমাদের টিআরবিটি ডিপার্টমেন্টে বারবার যাচ্ছি একটা জিনিসের জন্যই যে আমাদের নিয়োগটা নিয়ে এখন দেখা গেল যে কিছু পোস্ট ক্রিয়েট করলো 1020 জন 1020 জনের মধ্যে তো 700 জনও পাবে না ওই যে কিছুক্ষণ আগে আমাদের মধ্যে একজন বললো যে 359টা এসটি সিটের জন্য বরাদ্দ করা হয়েছে এসটিদের জন্য এখানে প্রায় 230টার মতো বাদ যাবে এরকম করে তো প্রায় 700 জন হবে না 600 650 পাবে তো বাকি যারা আমরা আছি আমরা কি করব আমাদের নিয়ে তো স্যার কোনো কিছুই বলছেন না আমরা তো খুবই ইনসিকিউর এইসব নিয়ে আমাদের চাকরি নিয়ে আমাদের ভবিষ্যৎ নিয়ে খুব ইনসিকিউর খুব কষ্ট করে আমরা এই পরীক্ষাটা পাস করেছি সবাই জানে যে টেট পরীক্ষাটা কতটা কঠিন টিপিএসসি লেভেলের পরীক্ষা হয় এর থেকেও বেশি কঠিন হ্যাঁ খুব কঠিন এটা পাস করা এই পরিশ্রমটা করে আমরা অনেক স্যাক্রিফাইস করে পাস করেছি তো আমরা কি দোষ আমাদের আমরা তো খুবই ইনসিকিউর স্যার কোনো উত্তরই দিচ্ছে না আমাদেরকে নিয়ে স্যারের কাছে রিকোয়েস্ট করবো যে আমাদের নিয়ে কিছু বলুন আমরা কবে এটা পাবো কবে আমার সেকেন্ড ফেজ হোক আর যেভাবেই হোক আমাদের নিয়োগটা আমরা কবে পাবো Kadumung Fnuknai Rokni Koksel Chamong TET 2 Pass Angaibo Tangai Tabuk Shak Jorate Sheboklangjakya Waire Wai Tangbedigo Tangai Kurungibo Khashimi Methibai Tonizako Mung Shamania Hiri Shaka Hani Bagai Thinangno Tuyoi Uwanama Achaikha Hini Shaka Shikla Sikliro 2024 এর নোটিফাইড 2025 এর টেট পরীক্ষা যারা দিয়েছিলাম আমরা টেট 2 তে অর্থাৎ এলিমেন্টারি দপ্তরে আমরা গ্রাজুয়েট লেভেলের শিক্ষকতার জন্য পাস করেছি 1488 জন মোট আমরা এর আগে বিগত দিনে অনেকবার আমরা শিক্ষা দপ্তরের সামনে গিয়েছি আমাদের বিভিন্ন দাবি নিয়ে যে আমাদের সবাইকে যেন একসঙ্গে নিয়োগ করা হয় আমাদের দাবি বেশি কিছু নয় আমরা 45,000 পরীক্ষার্থীদের মধ্যে শুধুমাত্র 1488 জন পাস করেছি আমাদের যেন সবাইকে একসাথে নিয়োগ করা হয় তার জন্য আমরা প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছি আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের শিক্ষামন্ত্রী স্যারের সঙ্গে দেখা করার আমরা চেষ্টা করেছি আমাদের ফাইন্যান্স মিনিস্টার স্যারের সঙ্গে দেখা করার শ্রী প্রণজিৎ সিংহ রায় স্যারের সঙ্গে দেখা করার আমরা চেষ্টা করেছি কিন্তু আমাদেরকে দেখা করতে দেওয়া হয়নি এই পর্যন্ত আমরা দুইবার অ্যারেস্ট হয়েছি আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে পুলিশ আমাদেরকে কোনো মন্ত্রী মিনিস্টারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি তারপরও আমরা দুদিন পর পর শুধুমাত্র আমাদের দাবিটা জানানোর জন্য মুখ্যমন্ত্রী স্যারের একটু প্রতিক্রিয়া পাওয়ার জন্য আমরা এখানে আন্দোলনে মিলিত হচ্ছি কিন্তু আমরা কোনো রকম প্রতিক্রিয়া পাচ্ছি না আমাদের একটা ভাবনা ছিল যে বিধানসভার যে অধিবেশন বর্তমানে চলছে এই অধিবেশনের মধ্যে হয়তোবা আমাদের এলিমেন্টারি গ্র্যাজুয়েট টিচারের বিষয়টা নিয়ে কথাবার্তা হবে হয়তোবা মুখ্যমন্ত্রী স্যার আমাদেরকে কোনো আশ্বাস দেবেন যে কিছুদিনের মধ্যে কবে নাগাদ আমাদেরকে নিয়োগ করবেন কিন্তু ওরা কোনো প্রকার কোনো প্রতিক্রিয়া আমাদের মুখ্যমন্ত্রী স্যার বলুন আমাদের অন্যান্য মন্ত্রী মিনিস্টাররা বলুন তারা কোনো প্রকার প্রতিক্রিয়া দিচ্ছে না আমার একটা প্রশ্ন যেহেতু আমরা ত্রিপুরা রাজ্যের হবু শিক্ষক এলিমেন্টারি দপ্তরের আমরা যেহেতু যেতে পারবো না আমরা বিধানসভায় আমরা কাকে প্রশ্ন করব আমরা আজকে সিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা স্যার সহ বিধানসভায় উপস্থিত অধিবেশনে উপস্থিত ত্রিপুরা রাজ্যের 60 জন এমএলএকে তথা যারা মন্ত্রীরা রয়েছেন তাদেরকে সহ আমরা বাইরে থেকে এখান থেকে প্রশ্ন করছি যে আমাদের নিয়োগ নিয়ে কোনো কথাবার্তা কেন হচ্ছে না আমরা কতজন পাস করেছি আমরা 5% থেকেও কম পাস করেছি আমরা যতজন পরীক্ষা দিয়েছিলাম এর মধ্যে 5% থেকেও কম পাস করেছি তাহলে আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না আমরা বাইরে থেকে আজকে সিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার সহ বিধানসভায় উপস্থিত বর্তমানে অধিবেশনে উপস্থিত সমগ্র যত মন্ত্রী মিনিস্টার এবং এমএলএ স্যার তারা রয়েছেন সবার উদ্দেশ্যে আমরা প্রশ্ন করছি আমাদের বিষয়টা নিয়ে যেন
যে 3 দিন যে 4 দিন আমাদের এই বিধানসভার অধিবেশন রয়েছে, ওই অধিবেশনের মধ্যে যেন আমাদের বিষয়টা নিয়ে কিছু বলা হয়, আমাদের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে যেন কিছু বলা হয়। না হলে আজকে আমাদের এই আন্দোলনে আমরা যে এখানে 100 জনের মতো লোক এসেছি, আসার কথা ছিল আমরা 1000-এর মতো লোক, 1000 ক্যান্ডিডেট, আজকে আমরা এখানে 1488 জন ক্যান্ডিডেট আমরা এখানে আসার কথা ছিল। কিন্তু আমরা ভেবেছি যে যেহেতু রাজ্যে বিধানসভার অধিবেশন চলছে, যেহেতু বর্তমানে এডিসি ইলেকশনের জন্য পরিস্থিতি একটু উত্তপ্ত, আমরা কোনো প্রকার সিন ক্রিয়েট করতে চাইনি, আমরা কোনো প্রকার মুভমেন্ট এখানে যেন কোনো রকম কেওয়াস তৈরি না হয়, তার জন্য আমরা এখানে 100 জন লোককে ইনভাইট করেছি। আমরা কিন্তু পারলে 1488 জনকে লোককে এনে এই সিটি সেন্টার সহ আগরতলার এই রাজপথ আমরা আজকে এখানে দখল করতে পারতাম, এখানে বসে পড়তে পারতাম সবাই। একটা কেওয়াস তৈরি হতো এডিসি নির্বাচনের আগে, আমরা এই কেওয়াসটা আমরা চাইনি। আমরা মুখ্যমন্ত্রী স্যারের উদ্দেশ্যে এবং বিধানসভায় উপস্থিত সমগ্র আমাদের তারা আমাদের অভিভাবকের মতো, সম্পূর্ণ ত্রিপুরা রাজ্য তাদেরকে নিয়ে চলে, সবার উদ্দেশ্যে বলছি আমাদের নিয়োগ নিয়ে কিছু বলুন, না হলে আমরা আগামী 3 দিনের মধ্যে আমরা বিধানসভা অভিযান করব। অধিবেশন চলাকালীন 1488 জন ক্যান্ডিডেট আমরা বিধানসভা অধিবেশন করব আগামী 3 দিনের মধ্যে। আমরা প্রার্থনা করছি সমগ্র আমাদের মন্ত্রী মিনিস্টারদের কাছে, আমাদের শিক্ষামন্ত্রী স্যারের কাছে, আমাদেরকে নিয়োগ করুন। কারণ যে 1020 জনকে নিয়োগ করার জন্য নোটিফিকেশন ইতিমধ্যে দেওয়া হয়েছে, এই 1020 জন লোক কিন্তু নিয়োগ হবে না। কারণ এসটিজিটি এসটিপিজিটি যে পরীক্ষা হয়েছে, এই পরীক্ষার মধ্যে কিছু সংখ্যক নিয়োগ হয়ে যাবে। আলটিমেটলি কি হবে, আমাদের যে এলিমেন্টারি ডিপার্টমেন্টের 1020 জন শিক্ষক, এখান থেকে কিছু মানুষ চলে যাবে এসটিজিটি এসটিপিজিটিতে, আমাদের এলিমেন্টারি ডিপার্টমেন্টে তো ফাঁকাই রয়ে যাবে। ও শালো থুমসাকে বরকনি সানমংরকনো দাক্তি-দাক্তিনো সুপুংজাকথং হিनै সালাইখা খরাং tisanai rok aboni logiwo bebak tit pas amjakrokno waisabaino sebok nahatnani bagui sanmungbo tisaka tomungno dakti-daktino sanmungrokno supungjagya hinke fainai salo teibo choba kotorni bwkhak yapri sejaknai hinai khoraika sikla sikli rok bureau report news now।